আসসালামু আলাইকুম, আমি দেলোয়ার হোসেন হিরণ বলছি ওয়েস্ট পাম বিচ, ফ্লোরিডা থেকে। আজকে আমার এই টয়োটা সিয়েনা 2023 টয়োটা সিয়েনা ব্র্যান্ড নিউ কিনছিলাম। সেই গাড়িটা যেহেতু অনেক 3 বছর হয়ে গেছে, আর গাড়ির যেহেতু ওয়াইফ গিন্নি গাড়িটা চালায়, তাই টায়ারটা একদম লেভেল হয়ে গেছে। যদিও আরও কিছুদিন চালাইতে পারতাম, কিন্তু না, চালাইমু না, যেহেতু ফ্যামিলি নিয়ে চলে তো রিস্ক নিমু না। কারণ আর বেশি কত ভাই, গাড়ি চালাইলে যারা গাড়ি চালাবেন তাদেরকে সবার কাছে আমার একটা অনুরোধ ভাই, টায়ার এবং ব্রেক নিয়ে কোনো এক্সকিউজ করে না ভাই। এই দুইটা জিনিসের উপরে জীবন। কারণ যে কোনো সময় যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। অ্যাক্সিডেন্ট হইলে কিন্তু তার কোনো বাপ নাই, বুঝবে, আপনার তো লাইফও হ্যাম্পার হয়ে যেতে পারে। তাহলে কি জন্য আমি টায়ারের জন্য, এবং টায়ার নিয়ে আমার একটা ভালো একটা মানে ব্যাড অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স আছে আজকে 20 বছর আগে। এই জন্য ভাই টায়ার নিয়ে আমি করবো না। তাই যোগ এখানে আমি আসলাম, আজকে আমার রাজা ভাইয়ের দোকানে আসলাম। মানে রাজা ভাই বলতে ডিসকাউন্ট অটো, ওয়েস্ট পাম বিচের ডিসকাউন্ট অটো রিপেয়ার অ্যান্ড টায়ার। তাদের আরও 5টা ব্রাঞ্চ আছে, কিন্তু এই যে ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চটা সে প্রথম খুলছে যখন নাকি বাঙালিরা ব্যস্ত ইনিয়া ওই যে গ্রোসারি দোকান, গ্যাস স্টেশন নিয়ে ব্যস্ত। ঠিক সেই মুহূর্তে সে সাহস করে যে বাংলাদেশিরা যে ওটা, কারণ বাংলাদেশিরা, আমি আবারও বলে আসছি, আমেরিকার সেই সিনেটর থেকে শুরু করে সর্বনিম্ন পর্যায়ে, সর্বনিম্ন ক্ষেত্রে, সব ক্ষেত্রে আপনি বাঙালিদের পাবেন। বাঙালিদের পদচারণা আছে, আমাদের ইমিগ্রেন্টদের পদচারণা আছে। যাই হোক, সেই সুবাদে রাজা ভাইয়ের সাথে আমার ফ্যামিলি একটা সম্পর্ক। যে কোনো গাড়ির কাজ আমি সবসময় রাজা ভাইয়ের কাছে আসার চেষ্টা করি। যাই হোক, আসলাম। আর এই দোকানটা হলো সবচেয়ে পুরানো দোকান। সে গতানুগতিক যখন মানুষ এখানে বাংলাদেশে ফ্লোরিডাতে যখন আমি আসছিলাম, সেই যখন রাজা ভাইয়ের সাথে আমার পরিচয় 1999 সালে, তখন কিন্তু হাতে গোনা কয়েকটা মানুষ ছিল। সেই তখন সেই থাকতো ফোর্ট লাডারডেল, তারও একটা গ্রোসারি ব্যবসা ছিল। সেই গ্রোসারি ব্যবসার সাইডে সে ব্যবসার ভিতরে তখন একটা সে অন্য ধরনের একটা চিন্তা ভাবনা করলো। মানে চিন্তা ভাবনা করছিল যে আমি একটা অন্য একটা পেশায় যাই কিনা। তখন কিন্তু বাংলাদেশি এই ফ্লোরিডায় আমার জানা মতে কোনো বাঙালি গ্যারেজ ছিল না, মোটর মেকানিকের ড্রপশপ ছিল না। যেহেতু অনেক সময় আমাদের গাড়ি চালালে গাড়ি প্রবলেম হবে, সমস্যা হবে। তা অনেক সময় অনেক ভাষাগত সমস্যা, অনেক কিছু আমরা ইচ্ছা করলেও কিন্তু বলতে পারি না, বুঝাইতে পারি না। যাই হোক, যেহেতু বাঙালি ভাই, দেশি ভাই, ওখানে বোঝানো যায়, তারা এক্সপ্লেন করা যায়। আর মেকানিক ব্যবসাটা তো বুঝছেনই ভাই, মানে যে যেমনি পারে পয়সা নেয়। আর এইখানে তারপরে নেয়, ঠিক আছে, সুখে, নো প্রবলেম। তারপরেও দেশি ভাই, বাঙালি ভাই নেয়, ভাল লাগে, তার মনের ভাষাটা প্রকাশ করতে পারি। যেখানে কর্মচারী, মোস্ট অফ দি কর্মচারী মানে ম্যানেজমেন্টে আছে সব বাংলাদেশি, আর মেকানিক আছে সব হইলো স্প্যানিশ, ল্যাটিন আমেরিকার, গুয়াতামালা, মানে সাউথ আমেরিকা, মেক্সিকো আছে। তা এইখানে হলো কি, এই হলো আমার রাজা ভাইয়ের দোকানটা। ওই যে আমার পিছনে যে দেখতে যাচ্ছেন, এটা হলো রাজা ভাইয়ের দোকান। দেখেন আরেকটা জিনিস আছে, ইউজ টায়ার $29, মানে $30 আপনি টায়ার পাচ্ছেন। $30 ইউজ টায়ার পাইতেছেন, এবং সে লাগানো। এই দেশের আরেকটা কথা বলে রাখি, এখানে টায়ার লাগালে কিন্তু এই আপনার টায়ারের সমস্ত কিছু করে। তার মানে টায়ারটা খোলা থেকে, গাড়ি থেকে চাকাতে খোলা সহ, টায়ার মানে রিপ্লেস করা সহ, এবং করার পরে 100% ব্যালেন্স করবে, যেটা বাংলাদেশে কেউ করে না। যাই হোক, আরেকটা কথা বলে রাখি, এই যে দোকানটা, রাজা ভাইয়ের দোকানে ওয়ার্ল্ডের যত অটো ইন্ডাস্ট্রি নিয়ে যারা থাকেন, যারা বুঝেন, তারা বুঝেন যে হান্টার ওয়ার্ল্ডের সবচেয়ে এক্সপেন্সিভ এবং দামি কোম্পানি। সেই হান্টারের সমস্ত প্রজেক্ট, মেশিন, ইকুইপমেন্ট তার কাছে আছে। তার কাছে মানে করার জন্য, এই যে ব্যালেন্স করার জন্য মানে হান্টারের মেশিন, টায়ার রিপ্লেস করা, খোলা এবং লাগানোর জন্য হান্টারের মেশিন। মোট কথা, তার কাছে পুরাই সেই একটা হান্টারের ফ্যামিলি এখানে। মানে হান্টারের সেই অ্যালাইনমেন্ট করা, কারণ গাড়ি অ্যালাইনমেন্ট করতে হলে, কারণ যে টায়ার অ্যালাইনমেন্ট বাংলাদেশে সুতা মেপে অ্যালাইনমেন্ট করে। আমি যতদূর জানি যে নাবানা আছে, অটোতে আছে, ওরাই এই ধরনের অত্যাধুনিক ইকুইপমেন্ট আছে। আর কারো কাছে আমি জানা মতো উত্তরাতে আমি খুঁজে কোনদিন পাই নাই ভাই। যেহেতু আমার বাড়ি উত্তরের কাছে, গাড়ি নিয়ে অনেক ভুগতে হয়। যেহেতু আমেরিকায় গাড়ি চালাই, আমরা সেই আমেরিকার সুযোগ সুবিধা বাংলাদেশে পাই, কিন্তু বাংলাদেশে ওরকম হয় না। যাই হোক, এখানে আসলাম, সারাদিন এখানে লাগাবো, টায়ার লাগাবো, আর সব কিছু করবো, এবং কীভাবে পুরো প্রসেসিংটা আপনাদের ভিডিওর মধ্যে আমি দেখার চেষ্টা করবো। আশা করি সবার ভালো লাগবে। চলুন আর দেরি না করে আমরা যাই, দাদা ভাইয়ের দোকানে যাই, দোকানের ভিতরে।
আমার গাড়িটা টয়োটা সিয়েনা, গাড়িটাতে যে মেকানিক কাজ করলো এই মেকানিকের সাথে আমার পরিচয় কিন্তু সেই 2000 বারে হলো গুয়াতামালা। হ্যাঁ গুয়াতামালা, তো ওর সাথে আজকে কথা বলবো, ওর সাথে জিজ্ঞাসা করবো, জানতে চেষ্টা করবো কতদিন যাবত এই পেশার সাথে জড়িত এবং কি কি অভিজ্ঞতা আছে এবং কত বছর যাবত এই দোকানে ও কাজ করতেছি। ওকে আমি চিনি অন্য একটা দোকান থেকে, ডিসকাউন্টে এই মালিকের আরেকটা দোকান থেকে। তো চলুন কথা না বাড়িয়ে চলি ফ্রান্সিসকোর সাথে করি। Hey Francisco. Yes, sir. Hi, how are you? Good, thank you. What's your name? I'm Francisco. Where are you from? I'm from Guatemala. Well, how long you work in the mechanic? Like 17 years. 17 Working years? hard, yeah. So I know. Yeah. How long you working this company with Raza? Like 14. Huh? 14 years. 14 years? Yeah. Hmm. So how's your experience? How do you like this job? Everything's good. I like my job. Okay. Yeah. So most of the how many employee working in this company? Like 7, 8 of them. Huh? Like 7, 7? 8. So most of you from where they from? Cuba, Guatemala, Haiti, Venezuela. Venezuela. Yeah. That means most of the South American people working in the automobile. Yes. In the Palm Beach, most of the which country people are working in this mechanic job? All Central America, Mexican. So Central American Yeah. and Mexican. Yeah. And I know this is the guy. I told him, I show him on the video. Only 4 to 5 minutes, he can change one tire take out from the tire, and he can install in the new open the tire, balance, and he can reinstall the tire. He's super fast. ফাইনালি সব মিলে গাড়িটা সব মিলে 4টা টায়ার চেঞ্জ করতে লাগলো 20 মিনিট আর অয়েল চেঞ্জ করতে লাগছে 15 মিনিট, সব মিলে 35 মিনিটে 4টা নতুন টায়ার এই গাড়িতে ইনস্টল করলো এবং অয়েল চেঞ্জ করলো। মোটামুটি কথা ফাইনালি এই গাড়ির কাজ ডান হয়ে গেল। ও মেকানিক, ও আবার এখানে একটা গাড়ি তো জানেন টয়োটাতে ওই কম্পিউটারে করে রিসেট করে দিতে হয়। যাই হোক, যেটা বলতে চাচ্ছি যে এখানকার মেকানিকরা এত ফাস্ট, এত দ্রুত কাজ করে, ইকোনেট বিলিভ, আর এরা খুবই ফ্রেন্ডলি। আর মোস্ট অফ দি সাউথ আমেরিকার যত মেকানিক্স আছে, এই দোকানে যতগুলি মেকানিক আছে সব হলো সাউথ আমেরিকা এবং ল্যাটিন আমেরিকার মেকানিক। যাই হোক, এটা হলো নিয়ম, প্রত্যেকটা গাড়ি মেকানিক যখন যেই গাড়িতে কাজ করবে, কাজ করার পরে ওই গাড়িটা অন টেস্টে ড্রাইভে যাবে, এটা কোনো সমস্যা হলো কিনা, সুবিধা কি আছে, আরও কোনো প্রবলেম আছে কিনা, সব কিছু দেখার জন্য এটা হলো নিয়ে। এটা যখন কমপ্লিট হবে, ও যখন স্যাটিসফাইড হবে যে গাড়িটা ওকে, তারপরে গাড়িটা কাস্টমারের কাছে হ্যান্ড ওভার করবে, মানে দোকানের ম্যানেজারের কাছে গাড়ি দিবে, ম্যানেজারের চাবি দিলে পরে এটা হলো বিল পেমেন্টের ব্যাপার। তা যে জিনিসটা বলতে চাচ্ছি যে আমেরিকায় গাড়ির মেকানিকরা গাড়ির গ্যারেজে গেলে ওরা কতটুকু আন্তরিক এবং কতটুকু সিনসিয়ার, এটা যারা আমেরিকায় না আসছে, গাড়ির দোকানে কাজ না করছে, তারা কোনোদিনই বুঝতে পারবে না। যাই হোক, এই হলো আজকের হলো আমার এই ডিসকাউন্ট টায়ারে আসে 4টা নতুন ব্র্যান্ড টায়ার লাগানো এবং অয়েল চেঞ্জ। যদিও বলছিল 4টা টায়ার লাগালে অ্যালাইনমেন্ট ফ্রি আছে, কিন্তু আমি অ্যালাইনমেন্ট নিব না, যেহেতু আমার গাড়ি অনলি 22,000 মাইল চলছে, ইটস নট তেমন কিছু না। কারণ একটু সবাই জানেন যে কোনো অরিজিনাল জিনিসের সেটিংসে যখনই টাচ করে কোনো না কোনো প্রবলেম হয়ে যায়। যেহেতু অ্যালাইনমেন্টে কোনো সমস্যা নাই, অতএব ভাই আমি এখন অ্যালাইনমেন্ট করবো না, অ্যালাইনমেন্ট করার ইচ্ছাও আমার নাই। পরবর্তীতে যদি গাড়ি হয়, কারণ ওই যে আপনি অ্যালাইনমেন্ট করবো, গাড়ি যদি ডাইনে বা এগিয়ে টানেন না, আমার এই ধরনের কোনো সমস্যা নেই, যেহেতু 4টা টায়ার লাগাইছি এবং এক্স্যাক্টলি মানে 100% অ্যাকুরেট করে ব্যালেন্স করে দিছে। আই হোপ গাড়ির জন্য পক্ষে। তো এই ছিল আজকের ডিসকাউন্ট টায়ার ওয়েস্ট পাম বিচ থেকে। আর যতটুকু পারছি ভিডিওর মাধ্যমে, যদিও এখানে যেহেতু নিজস্ব লোকজন, এই জন্য ভিডিও করতে পারছি, কারণ অন্য কোনো গ্যারেজে গেলে আপনাকে ভিডিও করতে দিবে না, ভিডিও করা টোটালি অ্যালাউড না, কারণ আছেই সবার ব্যবসা বাণিজ্যের কোনো না কোনো সমস্যা আছে, সেটা ভিডিওর মাধ্যমে ওরা প্রমাণ রাখতে চায় না। যাই হোক, এই ছিল। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার অন্য কোনোখানে নতুন কোনো কিছু হলে আপনাদেরকে আবার সাথে নিয়ে দেবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।